৩.৫ বছর পর স্ত্রী মাহমুদা খানম মৃত হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার। আজ সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। তবে বাবুলের বিরুদ্ধে তার শ্বশুরের করা হত্যা মামলাটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন বাবুল বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ২০২১ সালের ১২ মে ওই মামলার ফাইনাল রিপোর্ট দেয়। তবে সেদিনই বাবুলের শ্বশুর মুশাররফ হোসেন বাদী হয়ে বাবুল সহ ৮ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় আরেকটি হত্যা মামলা করেন। পরে স্ত্রী মিতুকে হত্যার ঘটনায় ২০২১ সালের ১২ মে বাবুলকে গ্রেপ্তার করা হয়। পিবিআই পরের বছরের ১৩ সেপ্টেম্বর তাকে সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। গত বছরের ১৩ মার্চ এই মামলায় বাবুল সহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। কারাগারে থাকা অবস্থায় বাবুল আক্তার বেশ কয়েকবার জামিন আবেদন করলেও নিম্ন আদালত বারবার তা নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন চেয়ে চলতি বছর আবেদন করেন তিনি। গত ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতও হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ৩ বছর ৭ মাস কাস্টডিতে থাকার পরে হাইকোর্ট ডিভিশন তাকে বেল দিয়েছিল। তার বিরুদ্ধে মৃত্যুর বাবা একটি আপিল দায়ের করে। আপিলটি আজকে শুনানি হয়। শুনানি অন্তে আজকে মাননীয় জাজ ইন চেম্বার তাকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তার ওয়াইফ কিলিংয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার কোনো অভিযোগ তার বিরুদ্ধে আজ পর্যন্ত রাষ্ট্রপক্ষ হাজির করতে পারে নাই। রাতেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বাবুল আক্তার। প্রকৃত আসামিদেরকে সবসময় এড়িয়ে যাওয়া হয়েছে। বারবার লক্ষ্যটা ছিল বাবুল আক্তারকে এই মামলা সম্পৃক্ত করা। কোর্ট একদিন মুঠো বলল যে এই মামলা তদন্ত অগ্রগতি রিপোর্ট চাইলেন, একটা সময় দিলেন। আর একটা তারিখে দেখা যাচ্ছে উনি মামলাটা মুঠো পিবিআইতে পাঠিয়ে দিচ্ছেন তারিখের পূর্বে। ওখান থেকে শুরু হয়েছে ষড়যন্ত্রের বিষয়টা। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।